হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জসিম 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ওয়্যারগার্ড ভিপিএন কনফিগার করা হয়। ওয়্যারগার্ড মূলত একটি সাইট টু সাইট টানেলিং প্রোটোকল, যার মাধ্যমে খুব সহজে দুটো অফিসের মধ্যে টানেলিং প্রোটোকলের মাধ্যমে বা ভিপিএন এর মাধ্যমে বিভিন্ন কার্য সম্পাদন করা যায়। আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে দুটো মাইক্রোটিকের মধ্যে বা দুটো অফিসের মধ্যে টানেলিং প্রোটোকল বা ওয়্যারগার্ড ভিপিএন কনফিগার করা হয় তার পূর্ণ প্রক্রিয়া। প্রথমে আমরা মাইক্রোটিকে লগ ইন করবো। এটা হলো আমার হেড অফিসের মাইক্রোটিক, এটা হলো আমার ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিক। আমাকে যে ফার্স্টে যে কাজটা করতে হবে, দুইটা অফিসের মধ্যে ওয়্যারগার্ড ইন্টারফেসটা কনফিগার করতে হবে। ওয়্যারগার্ড ইন্টারফেসটা কনফিগার করার জন্য বা ওয়্যারগার্ড ভিপিএন কনফিগার করার জন্য আমাদের অবশ্যই মাইক্রোটিক ওএস ভার্সন 7 থাকতে হবে। এটা আমার হেড অফিসের মাইক্রোটিকের ওএস ভার্সন 7 এবং এটা ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিকের ওএস ভার্সন 7। তাহলে ফার্স্টে আমরা যে কাজটা করব, ওয়্যারগার্ড ইন্টারফেসটা ক্রিয়েট করব। ওয়্যারগার্ড ইন্টারফেসটা ক্রিয়েট করার জন্য হেড অফিসের মাইক্রোটিকের ওয়্যারগার্ডে ক্লিক করব। ওয়্যারগার্ডে ক্লিক করার পরে প্লাসে ক্লিক করব। এখানে নেম ওয়্যারগার্ড অন, আমরা চাইলে এখানে একটা নেম পাশে নেম দিয়ে দিতে পারি টেস্ট। এরপরে লিসেন পোর্ট 13231, এটা হলো ওয়্যারগার্ডের ডিফল্ট পোর্ট। এতটুকু রেখে আমরা ওকে দিব। তাহলে হেড অফিসের ওয়্যারগার্ড ইন্টারফেসটা ক্রিয়েট করা হলো। এখন আমরা ব্রাঞ্চ অফিসের ওয়্যারগার্ড ইন্টারফেসটাকে ক্রিয়েট করব। ওয়্যারগার্ডে যাব, ওয়্যারগার্ড থেকে প্লাসে ক্লিক করব, ওয়্যারগার্ডের নামটা দিয়ে দিব টেস্ট। এরপরে লিসেনিং পোর্ট 13231, এটাকে সিলেক্ট করে ওকে দিব। তাহলে আমার দুটো অফিসের মধ্যে ওয়্যারগার্ড ইন্টারফেসটা কনফিগার করা হলো। এরপর আমাদের যে কাজটা করতে হবে, ওয়্যারগার্ড ইন্টারফেসের জন্য আইপি অ্যাসাইন করতে হবে। তাহলে আমরা যদি আমাদের ডায়াগ্রামে দেখি, আমাদের ওয়্যারগার্ড টানেলিং প্রোটোকলের জন্য 30.30.1 সিরিজের আমরা একটা আইপি বসাবো হেড অফিসে। তাহলে এটাকে আমরা আইপিটাকে কপি করব, হেড অফিসে চলে যাব, আইপি থেকে অ্যাড্রেসে যাব, প্লাস করব, অ্যাড্রেস হিসেবে 30.30.1/30 দিব। ইন্টারফেস হিসাবে ওয়্যারগার্ড দেখে দিব, ওকে দিব। তাহলে হেড অফিসের আইপি অ্যাসাইন করা শেষ। এখন আমরা যে কাজটা করব, ব্রাঞ্চ অফিসে চলে যাব। ব্রাঞ্চ অফিসে গিয়ে আইপি থেকে অ্যাড্রেসে যাব, প্লাস করব, আইপি যেহেতু হেড অফিসে অন দিছি, ব্রাঞ্চ অফিসে 2 দিব, /30 দিব। এরপরে যে কাজটা করব, এখান থেকে ওয়্যারগার্ড ইন্টারফেসটাকে দেখাই দিব, ওকে। তাহলে আমার দুইটা অফিসের মধ্যে, হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসের মধ্যে ওয়্যারগার্ডের জন্য আইপি অ্যাসাইন করা হলো। এরপরে তৃতীয় স্টেপে আমরা যে কাজটা করব, কনফিগার ফায়ারওয়াল ফর অ্যালাউইং ওয়্যারগার্ড ইন্টারফেস। আমরা দুইটা মাইক্রোটিকে ওয়্যারগার্ড ট্রাফিকটাকে অ্যালাউ করার জন্য আমরা যে কাজটা করব, আইপি থেকে ফায়ারওয়ালে যাব, ফিল্টার রুল থেকে প্লাস ক্লিক করব, জেনারেল থেকে চেইন হিসাবে ইনপুট দেখাবো। প্রোটোকল হিসাবে সবসময় ইউডিপি হবে, যেহেতু ওয়্যারগার্ড ভিপিএন। ডেস্টিনেশন পোর্ট 13231, অ্যাকশন হিসাবে অ্যাকসেপ্ট থাকবে, ওকে। আর এটা হলো হেড অফিসের জন্য। ঠিক একইভাবে ব্রাঞ্চ অফিসেও আমি ট্রাফিকটাকে অ্যালাউ করবো, আইপি থেকে ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়াল থেকে ফিল্টার রুল থেকে প্লাস করব, চেইন হিসাবে ইনপুট থাকবে, প্রোটোকল হিসাবে ইউডিপি। এরপরে ডেস্টিনেশন পোর্ট 13231, অ্যাকশন থেকে আমরা যে কাজটা করব, অ্যাকসেপ্ট দেখাই দেব, ওকে। তাহলে আমার তৃতীয় স্টেপও শেষ। মানে আমার দুইটাই অফিসে বা হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসের মধ্যে ওয়্যারগার্ড ট্রাফিকটাকে অ্যালাউ করা হলো। এরপর আমরা যে কাজটা করব, কনফিগার ওয়্যারগার্ড পেয়ার বিটুইন টু মাইক্রোটিক রাউটার। তাহলে এই মাইক্রোটিক রাউটারে দুইটা মাইক্রোটিক রাউটারের মধ্যে পেয়ার কনফিগার করতে হবে। তাহলে আমরা ফার্স্টে যেখানে যাব, হেড অফিসে যাব, পেয়ারসে যাব, প্লাস ক্লিক করব। প্লাস ক্লিক করে নেম হিসেবে আমরা টেস্ট দিয়ে দিলাম, টেস্ট। ইন্টারফেস হবে ওয়্যারগার্ড। এরপর পাবলিক কিটা হবে আমার যে ব্রাঞ্চ অফিসের ওয়্যারগার্ডটা আমি কনফিগার করছি। এখানে যে পাবলিক কিটা আছে, এটাকে আমি কপি করে পাবলিক কি হিসাবে দিব। এরপর এন্ড পয়েন্ট আইপিটা হলো আমার এই যে হেড অফিসের যে আইপিটা আছে পাবলিক আইপি, এটাকে ব্রাঞ্চ অফিসের যে পাবলিক আইপিটা আছে, এটাকে আমি কপি করে আমার হেড অফিসের এন্ড পয়েন্ট হিসেবে দেখাই দিব। অবশ্যই আপনারা এটা পাবলিক আইপি হতে হবে। আপনার অফিসে বা ব্রাঞ্চ অফিসের যে পাবলিক আইপিটা আছে, সেটা হেড অফিসের এন্ড পয়েন্ট হিসেবে এবং হেড অফিসের যে
পাবলিক আইপিটি আছে সে ব্রাঞ্চ অফিসের এন্ড পয়েন্ট হিসেবে দেখাতে হবে। এরপরে এন্ড পয়েন্টিং পোর্ট, যেহেতু আমাদের ব্রাঞ্চ অফিসের এন্ড পয়েন্টিং পোর্ট হলো 13231, এটাকে কপি করে আমি এখানে এন্ড পয়েন্ট পোর্ট দিয়ে দিব। আর অ্যালাউ অ্যাড্রেস হিসাবে আমি যে কোনো আইপি ব্লক মানে 0.0.0 অ্যাপ্লাই ওকে। আমি এখন এটাকে যে কাজটা করব ওকে দিয়ে দিব। তাহলে হেড অফিসের জন্য আমার ওয়্যারগার্ড পেয়ার্স ক্রিয়েট করা হলো। এখন আমি যে কাজটা করব ব্রাঞ্চ অফিসের পেয়ারটা ক্রিয়েট করতে হবে। পেয়ারটা ক্রিয়েট করার জন্য প্লাস ক্লিক করব, এখানে নেম হিসেবে আমি টেস্ট দিলাম। এরপরে যে কাজটা করব পাবলিক কি, এই পাবলিক কিটা হবে হেড অফিসের যে আমরা ওয়্যারগার্ডটাকে ইন্টারফেস কনফিগার করছি তার যে পাবলিক কিটা আছে তার সেই পাবলিক কিটা এখানে দিব। ইন পয়েন্ট হিসেবে আমি আমার হেড অফিসের যে পাবলিক আইপিটা আছে এই আইপিটাকে কপি করব। এরপরে আমি এখানে এন্ড পয়েন্ট কি হিসেবে এটাকে দিয়ে দিব, এন্ড পয়েন্ট হিসেবে এটাকে দিয়ে দিব। এন্ড পয়েন্ট পোর্ট হলো 13231। এরপরে অ্যালাউ অ্যাড্রেস এখানেও 0.0.0.0 হবে /20। এরপরে এটাও আমরা যে কাজটা করব ওকে দিয়ে দিব। তাহলে আমার দুইটা অফিসের মধ্যে আমার যে কাজটা হলো দুইটা অফিসের মধ্যে আমার পেয়ার ক্রিয়েট করা হলো। এখন আমরা যে কাজটা করব আমরা এই হেড অফিস থেকে যদি আমার ব্রাঞ্চ অফিসের পয়েন্ট টু পয়েন্টকে পিং করি 30.30.30.1, এটা হচ্ছে আমার হেড অফিসের আইপি। এরপর যদি ব্রাঞ্চ অফিসের 30.2কে পিং করি তাহলে আমরা 30.2কে পিং করে পাবো। এখন যদি আমি দেখি আমার ব্রাঞ্চ অফিসের 20.20 যে আইপিটা আছে এটা হচ্ছে ল্যানের জন্য আইপিটা বসানো হয়েছে 20.21কে যদি আমরা পিং করি হেড অফিস থেকে পিং 20.20.20.1 তাহলে এটা আমরা পিং পাবো না। আবার এরপর যদি আমি ব্রাঞ্চ অফিস থেকে 10.10কে পিং করি, আমার যে 10.10.10 আছে এই আইপিটাকে পিং করি তাহলে আমরা পিং পাই কিনা একটু দেখে নিই। পিং 10.10.10.10 এখানে যদি আমরা পিং করি পিং পাবো না। অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে পঞ্চম স্টেপটা হচ্ছে অ্যাডিং রাউট। আমাদের একটা রাউট দিতে হবে হেড অফিসে এবং ব্রাঞ্চ অফিসে দুটো অফিসের মধ্যে আমাদের একটা রাউট দিতে হবে। রাউট দেওয়ার জন্য ব্রাঞ্চ অফিসের থেকে যখন আমি হেড অফিসের 10.10 সিরিজকে আমি অ্যাক্সেস করব তখন আমার এটা হবে ডেস্টিনেশন আইপি আর এটা হবে আমার গেটওয়ে হিসেবে কাজ করবে। তাহলে আমরা যে কাজটা করব এই আইপি ব্লকটাকে আমরা কপি করে নিব হেড অফিসের জন্য। এটা হলো হেড অফিসের আইপি, তাহলে এটা আমার আইপি থেকে ব্রাঞ্চ অফিসের আইপি থেকে রাউটে যাব। এটা হলো আমার হেড অফিস, এটা হলো আমার ব্রাঞ্চ অফিস ডান পাশেরটা। আইপি থেকে রাউটসে যাব, রাউটসে গিয়ে প্লাস ক্লিক করব। প্লাস ক্লিক করে আমি যদি ডেস্টিনেশন হিসেবে 10.10.0কে দেখাই আর গেটওয়ে হবে যেহেতু আমার হেড অফিসের যে টানেলিং আইপি আছে 30.30.1 তাহলে এটা ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা পিং পাবো কোথায় কোন অফিসের হেড অফিসের যে আমার প্রাইভেট আইপি ব্লকটা আছে সেটা আমি ব্রাঞ্চ অফিস থেকে পাচ্ছি। এখনো কিন্তু আমি হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসের আইপিটাকে পিং পাচ্ছি না। ব্রাঞ্চ অফিসের আইপি হলো 20.20। তাহলে একইভাবে আমার হেড অফিসের আইপি রাউট থেকে 20.20কে আমাকে রাউট দিতে হবে। আইপি থেকে রাউটে যেতে হবে, প্লাস ক্লিক করতে হবে 20.20.20.0/24। এরপর গেটওয়ে হিসেবে যেহেতু ব্রাঞ্চ অফিসের আইপিটাকে সে অ্যাক্সেস করবে তাহলে তার রাউট হবে 30.30.30.2। এটাকে আমরা কপি করব এবং রাউট হিসেবে এটাকে গেটওয়ে হিসেবে এটাকে দেখাই দিব, ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ব্রাঞ্চ অফিস হেড অফিসের থেকে আমি ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিককে বা ল্যানের আইপিকে পিং পাচ্ছি এবং ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিক থেকে হেড অফিসের মাইক্রোটিকের পিং পাচ্ছি। তাহলে আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে ওয়্যারগার্ড ভিপিএন বা সাইড টু সাইড ভিপিএন বা ওয়্যারগার্ড টানেলিং প্রোটোকলের মাধ্যমে কিভাবে দুইটা অফিসের মধ্যে ভিপিএন কনফিগার করা যায় তার পূর্ণ প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।